আজকে মির্জা আব্বাস সাহেব তাকে দেখতে গেছেন, জনগণ তাকে ভুয়ো ভুয়ো বলে স্লোগান দিয়ে হসপিটাল থেকে বের করে দিয়েছে। সেই ইবার কেয়ার হসপিটাল, সেই হসপিটালে খালেদা জিয়া আছে, ওই একই হসপিটালে সেই ওসমান হাদিকেও নিয়ে যাওয়া হয়েছে। তারা একই হসপিটালের মধ্যে অবস্থান করতেছে। আল্লাহ দুইজনকে সুস্থ করুক, বলেন আমিন। তবে ওসমান হাদিকে গুলি করা হলো। অনেক বাটপাড়েরা ফেসবুকে পোস্ট করেছে যে ওসমান হাদি এটা নাটক করেছে, আগামী নির্বাচনে জেতার জন্য সে নাকি নাটক করে নিজেই নিজের মাথার ভেতরে লোক ভাড়া করে গুলি করাই আনেছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, কারু জীবনের এতই মায়া কম, লোক ভাড়া করে, এটা কি সিনেমা? দীপজল আর মিশা সদাগর, হুমায়ুন ফরিদি যে নিজের মাথার নিজে গুলি করে নাটক করবে? এদের লজ্জা থাকা দরকার। আজকে মির্জা আব্বাস সাহেব তাকে দেখতে গেছেন, জনগণ তাকে ভুয়ো ভুয়ো বলে স্লোগান দিয়ে হসপিটাল থেকে বের করে দিয়েছে। কে নাটক করে, কে অভিনয় করে, আর কার কি ঘটনা আমরা ভালো জানি না। তবে সরকারকে বলতে চাই, অতি দ্রুত তদন্ত করে ঘাতকদের বিচারের আওতায় আনতে হবে। এই হাদি আর খালেদা জিয়া একই হসপিটালে একই জায়গায় অবস্থান করছে, জানি না কে বাঁচবে কে মরবে। আমরা দোয়া করে আল্লাহ দুইজনকে সুস্থ করুক, বলেন আমিন। তবে শিক্ষার জন্য যে কথা বলতে চাই, পুরো বাংলাদেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। আর পুরো দেশের মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। জামাত ইসলামের ভাইরা দোয়া করেছে, শিবির দোয়া করেছে, খেলাফত, হেফাজত, পুরো দেশের 18 কোটি মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করেছে। এটাই খালেদা জিয়া আর হাসিনার পার্থক্য। একজনের ফাঁসি চাই আর একজনের সুস্থতার জন্য দোয়া চাই। কারণ হলো খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল নাস্তিকদের সাথে আর ওই ভারতের দাদাবাবুদের সাথে। আজকে খালেদা জিয়া সফল, দল মতের উঠতে উঠতে এই দেশের লোক খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, গত 16 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, সন্তানকে হারাইছে, স্বামীকে হারাইছে, তাও জালেমের কাছে মাথা নত করেনি। খালেদা জিয়া প্রমাণ করেছে আসলেই তিনি আপসহীন দেশনেত্রী। ভালো করে বোঝেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, তিনি 18 কোটি জনগণের নেত্রী। সুতরাং শুধু খালেদা জিয়া বিএনপির সম্পদ নয়, যেই রকম আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের সম্পদ নয়, তাম পৃথিবীর মুসলমানদের সম্পদ ছিল আল্লামা সাঈদী। কিছু কিছু মানুষকে আল্লাহ দল মতের ঊর্ধ্বে উঠে ভালোবাসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে পুরো দেশের মানুষ ভালোবাসে দল মতের ঊর্ধ্বে উঠে, সাঈদীকে ভালোবাসে দল মতের ঊর্ধ্বে উঠে। সুতরাং আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া, ওসমান হাদিয়াকে হসপিটালে আল্লাহ দুইজনকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দিক, বলেন আমিন। নবীর জীবনের আদর্শ মানা ফরজ করেছেন কি? আর ধরে বলেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, আল্লাহ নবীর জীবন মানাটা কেন ফরজ করে দিলেন, এর পেছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে প্রথম নাম্বার কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, তোমরা যদি মুক্তি এবং শান্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি, তোমাদেরকে নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। আমরা যদি শান্তি এবং মুক্তি পেতে চাই, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার ভেতরে প্রথম নাম্বার প্রকার হলো তারা এই দুনিয়ার ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, জয়পুরহাটের মুসলমান, নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য নেতার আদর্শ
গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই জয়পুরহাট জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? এই জয়পুরহাটে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এ জয়পুরহাটের মুসলমান চিৎকার করে বলেন তো নবীকে বাদ দিয়ে যারা অন্য নেতার আদর্শ গ্রহণ করবে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি কোন নবীর আদর্শ গ্রহণ করার জন্য বলতেছি? যেই নবীকে আল্লাহ দুনিয়াতে নেতা করে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে কত চমৎকার করে বলেন, ইয়াসিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের সম্পর্কে কত সুন্দর ব্যাখ্যা বর্ণনা করে বলেন। এই জায়গার ভেতরে ইয়া শব্দটি হলেন হরফে নেদা। হরফে নেদা ওই হরফগুলোদের বলা হয় যেই হরফ দিয়ে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন শব্দের অর্থ হলো সাইয়্যেদ, সাইয়্যেদ শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ কোরআনের ভেতরে আমার নবীজিকে নেতা বলে ডাক দিয়েছে। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জায়গার মধ্যে তাফসীরে এসেছে সাইয়্যেদ অর্থ হলেন 5টি। এক নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর সাইয়্যেদুল আম্বিয়া। আল্লাহ দুনিয়ায় যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যেদুল মুরসালিন। এই দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা যত রাসূল প্রেরণ করেছে সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজাহান সৃষ্টি করেছে, দোজাহানের নেতা হলেন আমাদের নবী। আর 5 নম্বর হলো সাইয়্যেদুল আলামিন। আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। লিল্লাহি তাকবীর। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রাসূলের নেতা, তামাম জাহানের নেতা, বিশ্ব জগতের নেতা। ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করেন। সরাসরি কোরআন হাদিসের নির্যাস কথা আপনাদের বলতেছি। আমার নবীজি হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের মধ্যে মুহাদ্দিসগণ বলেন এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। এখন হাদিসের ব্যাখ্যা বুঝতে পারেন নাই? এই দেশের মধ্যে যারা আওয়ামী লীগ দল করেছে এদের হাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে এই ভাইদের হাসর নাসর হবে বিএনপির সাথে। যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। যারা জামাত ইসলাম করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন বলবেন হুজুর দলিল দেন, দলিল ছাড়া কথা বলা যাবে না। দলিল হলো আল্লাহর কোরআন। সূরাটির নাম হলো সূরা বনি ইসরাঈল, আয়াত নম্বর 71। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন হাসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এ জোরে বলেন কার কথা? হাসরের ময়দানে আপনিও কিন্তু একা থাকবেন না, আমিও একা থাকবো না।
সভাপতি একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আল্লাহর এই কোরআনের আয়াতটা যদি বোঝার চেষ্টা করেন, তাফসীরটা ভালো করে মাথার মধ্যে ঢোকান। এই দেশের ভেতরে গত 16 বছরে যারা আওয়ামী লীগ নামক দল করেছে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ কথা বলেন। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে আপনার তারেক জিয়া, খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে সরমনাই পীরের যারা মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে দাঁড়িয়ে যাবে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, এরপর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মী। ভালো করে আয়াত আল্লাহর আয়াতটা বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ায় যে যেই দল করবে ওই দলের নেতাকেই কিন্তু সামনে পাবে। এখন আল্লাহর আয়াতটা জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে এমন নেতার পিছনে আপনি ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, সাদাবাজি করে সিএনজি স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করে। এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। কথা কন, কথা কন। নেতা মারা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে আপনি যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন। এখন হাসরের ময়দানে আলেমদেরকে, নবীর আদর্শের সৈনিকদেরকে, ভালো মানুষদেরকে সামনে পেতে চান, নাকি চাল চোর, ডাল চোর, দুর্নীতিবাজদের সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। এ কথা কন না গা। না, কমিটি আমাকে হাতে লাঠি দেয়নি যে আমি আপনাদের পিটাই পিটাই ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। কে রে, গত 16 বছরে আওয়ামী লীগ নামক দল যারা করলো রে, নেত্রী পালিয়ে চলে গেল, একটাবার বলে পর্যন্ত গেল না। এখন ওই হাসিনা যদি এই আওয়ামী লীগের লোকদের সামনে হাসরে দাঁড়ায়, হাসিনা বলবে কিসের আর আমার কর্মী, আমার আওয়ামী লীগ নামে কোনো দলই ছিল না। কথা কয় না রে। কেন যারা দেশটি পালিয়ে চলে গেছে হাসরে পরিচয় দেবে? দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া পালায়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না? সব একসাথে, গণভবনটা এখন, এ জোরে, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন, গণভবনটা এখন। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই সিটিং বাস, তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই নাটকবাজ, কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না।
সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। পলকের ঝলক তো আর নাই, মাহির টাকলা মুরাদ নাই। দিল্লিতে স্বামীর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে। গণভবনটা এখন, গণভবনটা এখন। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। মিথ্যা মামলায় ফাঁসি দিলে মহান মানুষগুলো রে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা? অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা।